এখন আমি যে শুকনো গুটিগুলো আছে এই গুটিগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার উদ্দেশ্য কি, ভিতরে দেখা যাচ্ছে যে সেরিসিনটা আছে, এই সেরিসিনটা কিছুটা আমাকে দূর করতে হবে। এই একটা গুটিতে আছে হলো ফাইবিন এবং সেরিসিন। ফাইবিন হলো তন্তু, সেরিসিন হলো আঠা। এখন ফাইবিন হলো সুতা, সুতা কতটুকু আছে 70 থেকে 75 ভাগ, আর আঠা আছে বা অন্য অন্য পদার্থ আছে 20 থেকে 25 ভাগ। যখন আমি এই সুতা থেকে গুটি থেকে সুতা আলাদা করতে যাব, তখন আমাকে কিছুটা আঠা দূর করতে হবে। এই আঠা দূর করার জন্য আমাকে কী করতে হবে, 90 থেকে 95 ডিগ্রি তাপমাত্রায় এই গরম পানিতে সিদ্ধ করতে হবে। ঠিক আছে, এই গরম পানিতে সিদ্ধ করার পরে এই হালকা যে বাঁশের মোটা আছে, এই মোটা দিয়ে আঘাত করলে প্রতিটা গুটির আমি প্রান্ত হয়ে যাবো। এই দেখো, সরাসরি দেখো, তোমরা ভিডিও করলে করতে পারো, কোনো সমস্যা নেই। একজন ভিডিও করো। এটা কি ইলেকট্রিক মেশিন নাকি? এটা ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রিক হলো, এটা হলো গুটি সিদ্ধ করানোর মেশিন এটা। আচ্ছা দেখো, এখন আমি একটা গুটি নিয়ে জাস্ট তোমাদের দেখাই। এই দেখো, এখন এই একটা গুটি থেকে যে সুতাটা পাবো আমি, দেখো কত সূক্ষ্ম, থিকনেস কম। দেখতে পাচ্ছ তোমরা? মনে হয় না, না ওটা দেখতে পাচ্ছ না, এত সূক্ষ্ম। ঠিক আছে, তাহলে একটা গুটি থেকে যে সুতা পাবো এত সূক্ষ্ম দেখাই যাচ্ছে না, তাহলে এটা তো আমাকে ব্যবহার উপযোগী করে নিতে হবে। তখন আমি কি করব, এই একটা গুটি থেকে কতটুকু সুতা পাবো সেটা আমরা নির্ণয় করব। দেখা গেল যে এই একটা গুটি, এই যে দেখো, একটা গুটি থেকে আমরা সুতা পেলাম, সাপোজ ধরো এখানে করা আছে আমার একটা 900 মিটার। ঠিক আছে, তাহলে একটা গুটি থেকে সুতা পেলাম 900 মিটার, তাহলে এর লেন্থ হলো কত, 900। আর এর ওয়েট নেব, এই একটা গুটি থেকে যে সুতাটা পেলাম তার ওয়েট নেব। ওয়েট দেখা গেলো পয়েন্ট সামথিং হলো। আর ডেনিয়ার, সুতার নামটাকে ডেনিয়ার একক করা হয়, এই ডেনিয়ার একক হলো 9000। তাহলে W/L গুণন 9000, মানে ওয়েট এবং লেন্থ গুণন 9000 দিয়ে আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যাবে একটা গুটির নাম্বার বা একটা গুটির ডেনিয়ার আসবে 3.5 থেকে 4 বা 3 আসবে। এখন আমি যদি শাড়ি তৈরি করতে যাই, তাহলে আমার লাগবে 20-22 নাম্বারের সুতা, মানে 20-22 ডেনিয়ারের সুতা। তাহলে আমার 20-22 ডেনিয়ারের জন্য কটা গুটি লাগবে, 3-7-21, 7টা বা 8টা। তাহলে আমি 7টা গুটি দিয়ে প্রথমে আমি রিলিং করবো। 7টা গুটির ফিলামেন্ট আমি একত্রিত করে নেব, করার পরে আমি রিলিং শুরু করব। করার পরে কী করবো, আমি একটা শেষ হয়ে যাবে, একটা গুটি যখন ছেড়ে দিবে তখন আমি আরেকটা থ্রোইন করে ধরে দেবো, সে অটোমেটিক ধরে নেবে। আরেকটা কাজ করতে হবে, যদি আমি 7টাতে রিলিং শুরু করি, তাহলে 1 থেকে 2 মিনিট পরে আমাকে একটা গুটি এক্সট্রা দিতে হবে। কেন দিতে হবে, কারণটা কি, প্রথম যখন সিল গ্ল্যান্ড থেকে পোকাটা সিল নিশ্চিত করে, প্রথম দিকে মোটা থাকে ফিলামেন্ট, আস্তে আস্তে চিকন হয়। এই জন্য আমাকে মানে সুতার লেন্থ ঠিক রাখার জন্য আমাকে পরবর্তী 1 থেকে 2 মিনিট পরে আরেকটা গুটি আমি এক্সট্রা ধরে দেবো, দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা আমি ধরে দেবো। এইভাবে আমাকে পর্যায়ক্রমে সুতা সংগ্রহ করতে হবে। ওই পিছনে দেখা যাচ্ছে যে রিলিং মেশিনে ওয়েটটা কিভাবে মাপেন? ওইটা এই যে যেমন তুমি লেন্থটা এভাবে, আমাদের একটা রিলিং মেশিন আছে ছোট, ওই মেশিনে আমি মিটারে উঠবে কত মিটার উঠলো, আর এটা জাস্ট একটা আমাদের মিটারে দিয়ে দিলে, কাউন্টিং মিটারে বা ব্যালেন্সে দিলে ওয়েটটা পেয়ে যাবো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে দেখো, ওই পিছনে আমরা রিলে সুতা তুলছি, তোলার পরে এখন ওই রিল থেকে সুতা আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি না। এজন্য রিলিং ফিরনি করতে হয়। পিছনে যখন ফিরনি করছি আমরা, ফিরনি করার পরে হালকা রোদে শুকিয়ে আমরা লাসি করে ফেলি। এই লাসিটা তখন কি হয়, টেস্টিং হয়। টেস্টিংয়ের পরে এই লাসি উইভিংয়ে চলে যায়, উইভিংয়ে কাপড় তৈরি হয়। ঠিক আছে, এখন এই যে ফিলামেন্টটা পাওয়া যাচ্ছে, বাইরে থেকে ফিলামেন্টটা দেখতে পাচ্ছ, 7টা গুটি একটা তৈরি করে। বহু খুশি হবে বানিয়ে দিলে, বহু খুশি হবে। এটা আমাদের ভাবি পার্সোনালি যদি পরে সেক্ষেত্রে দেওয়া যাবে, বাইরের জন্য না, ওদের জন্য। তখন সব দেখা যাবে না, পাবলিকের আমাদের ভালো হবে। হ্যাঁ তোর বউ আমরা দেখবো সবাই। তো হ্যাঁ
কাপড় তৈরি হচ্ছে শুধু না, আর এইখানে যে ওইটা যেটা দেখলো না দেখলাম, এটা কাপড় তৈরি হচ্ছে। কাপড় বলতে শাড়ি, শাড়ি, চাদর। এটা কি হবে? চাদর আর পাঞ্জাবি না? এগুলা এটা বিক্রি করে না, এখানে থাকে আবার এখানে রাখে। এটা তো বিক্রি তো অবশ্যই হবে, না ছাড়া এটা আসলে দেখানোর জন্য এখানে এটা বিক্রি হয় না, না দেখানোর জন্য ছিল, দেখানোর জন্য। আর সামনে কিছু ঘটনা হয় সেটা হচ্ছে আপনার সুতি গার্মেন্টস যেটা আছে ওটা বিক্রি করে। দেখেছি অ্যাপ্লাই করলে তৈরি হলে এটা চলে আসবে আবার মানে একবার সুতা মুখে টানছে, একবার সুতায় মুখে টানছে, টানবানে, বুঝছো? এটাই হচ্ছে কাজ। আর তখন এরকম লেয়ার তৈরি হয়ে যাচ্ছে চাদর।